গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল 12 দিনে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। তবে এবার যেন লক্ষ্যবস্তু শিশুরা। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত 10 দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 322 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 609 শিশু। গুরুতর ঝুঁকিতে রয়েছে লাখ লাখ শিশু। সংস্থাটি বলছে, হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। ইউনিসেফ বলছে, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে গাজায়। এতে করে ক্ষুধা, অপুষ্টি এবং রোগ ছড়িয়ে পড়ছে উপত্যকাটিতে, যার ফলে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। সংস্থাটির তথ্য মতে, প্রায় 18 মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় 15,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে 34,000-এর বেশি এবং প্রায় 10 লাখ শিশু বাস্তুচ্যুত ও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তাই ইসরায়েলের প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে 34 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।